নমস্কার, আমি ডক্টর সঞ্চিতা কুন্ডু। আমি আজকে আপনাদের দাঁতের কালো ছোপ কি করে আপনারা পরিষ্কার করতে পারবেন বা প্রতিকার করতে পারবেন তার ব্যাপারে কিছু কথা বলব। প্রথমে প্রপার ব্রাশিং করে চেষ্টা করতে হবে যদি সেগুলো সম্ভব হয় ওঠাবার জন্য। কিন্তু হালকা যদি ছোপ হয়, খুবই হালকা, একদম খুব সামান্য, সেক্ষেত্রে সেটা উঠে যেতে পারে। নানা রকম বাজারে এখন টুথপেস্ট পাওয়া যায়, সেগুলো দিয়ে ব্যবহার করলে অনেক সময় উঠে যায়। কিন্তু যখন সেই ছোপটা খুব প্রপারলি ব্রাউন হয়ে যায় বা একদম ডার্ক ব্ল্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সেগুলো ওঠানো সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু ডেন্টিস্টের কাছে আসতে হবে এবং ডেন্টিস্ট তাদেরকে স্কেলিং করবার পরামর্শ দেবেন। আপনাকে সেই স্কেলিংটা করে দাঁতের কালো ছোপ তুলতে হবে। এটা মেন কারণ হচ্ছে নেশা। সেই নেশাগুলো আপনার স্মোকিং হতে পারে, সেগুলো পান খাওয়া হতে পারে, অনেক সময় খৈনি, জর্দা এগুলো খেলেও হয়। পান পরাগ খেলেও দাঁতের মধ্যে কালো ছোপ আসে এবং প্রপার ব্রাশিং যদি কেউ না করেন সেক্ষেত্রে কিন্তু দাঁতে কালো ছোপ আসতে পারে। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, সেক্ষেত্রে কিন্তু ব্রাশটা করবার যে একটা প্রপার পদ্ধতি আছে সেটাকে মানতে হবে। নিশ্চয়ই ধূমপান করলে দাঁতের মধ্যে একটা কালো ছোপ আসে নিকোটিনের, যেটা সবসময় যে কালো নয়, একটু ব্রাউনিশ ব্ল্যাক ছোপ আসে। সেটা ভীষণ রকম বাজে দেখতে লাগে। দিনের পর দিন কেউ কেউ হয়তো দিনে 10টা সিগারেট স্মোক করেন, 20টা স্মোক করেন, সেক্ষেত্রে কিন্তু ব্রাউন ব্ল্যাক যে স্টেনটা আসে সেটা অনেক ডার্ক হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু স্কেলিংয়ের মাধ্যমে রিমুভ করতে হবে। পারলে স্মোকিংটাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, দাঁতটা যদি ঝকঝকে পরিষ্কার সুন্দর করতে চান, তাহলে প্রথম হচ্ছে আপনাকে সকালবেলা উঠে দিনে দুবার, একবার সকালবেলা একবার রাত্রিবেলা ঘুমোবার সময় ব্রাশিং করতে হবে, মাউথ ওয়াশ ইউজ করতে হবে। আর যদি দেখেন যে আপনার দাঁতের মধ্যে কালো ছোপ পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তৎক্ষণাৎ ডেন্টিস্টের কাছে আসতে হবে। স্কেলিংয়ের মাধ্যমে সেটাকে পরিষ্কার করতে হবে, রিমুভ করতে হবে। ডেন্টিস্ট পরিষ্কার করে দেওয়ার পরে আপনাকে কিন্তু বাড়িতে এসে ঠিক সেইভাবে পরিষ্কার, যেভাবে ডেন্টিস্ট বলে দেবেন, প্রপারলি ব্রাশিং করতে হবে। নাহলে কিন্তু এই কালো ছোপটা আবার ফেরত আসতে পারে। এবং নেশা যদি আপনার কিছু থাকে সেগুলোকে বন্ধ করতে হবে। আর যদি আপনি খুব সাদা, একদম মুক্তোর মতো ঝকঝকে দাঁত চান, আমাদের নিজের দাঁতের কিছু নিজস্ব কালার থাকে, যেগুলো আমরা জন্মের সময় সেই কালারটা নিয়েই জন্মগ্রহণ করি, সেটাকে আপনি কিছুতেই চেঞ্জ করতে পারবেন না। কিন্তু যদি আপনি মনে করেন আমি খুব সাদা, একদম ঝকঝকে মুক্তোর মতো দাঁত চাই, সেক্ষেত্রে আপনি ব্লিচিংয়ের মাধ্যমে সেটা করতে পারেন। আর একটা জিনিস আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বাজার চলতি নানা ধরনের টুথপেস্ট পাওয়া যায়, টুথ হোয়াইটেনিং পেস্ট হিসাবে যেগুলো ইউজ হয়, সেগুলো খুব হালকা স্টেন থাকলে অনেক সময় উঠে যায়। কিন্তু স্টেনটা যদি খুব ডার্ক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবে উঠবে না। টুথপেস্টের মাধ্যমে আপনাকে কিন্তু স্কেলিং করতেই হবে।